ভাবুন তো একটা ম্যাচে একের পর এক উইকেট পড়ছে, রান তাড়া করতে নেমে দলটা চাপের মধ্যে, আর তখন ব্যাট করতে নামলেন একজন, মাত্র 24টা বল। তারপর যা হলো সেটা শুধু একটা ইনিংস নয়, পুরো ম্যাচের ছবিটাই বদলে গেল। ছক্কা এলো একের পর এক, আর একটা ওভারই উঠলো 26 রান। এই ব্যাটারের নাম রিঙ্কু সিং। কিন্তু প্রশ্ন হলো, রিঙ্কুই কি এই তাণ্ডব শুধু একটা ম্যাচের গল্প, নাকি আইপিএল 2027-এর আগে কেকেআরের জন্য একটা লুকিয়ে থাকা একটা বড় ইঙ্গিত রিঙ্কু সিংয়ের এই ইনিংস? কারণ রিঙ্কুর পাশাপাশি কেকেআর আরও কয়েকজন প্লেয়ার ইতিমধ্যে তাদের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোতে দুর্দান্ত পারফরমেন্স, দুর্দান্ত ফর্ম তাদের দেখাচ্ছে। আর শেষের দিকে যে নামটা সবাইকার সামনে আসবে, তাকে নিয়ে কেকেআর সমর্থকদের আগ্রহ ধীরে ধীরে বাড়তেই চলেছে। কি ব্যাপারগুলো উঠে আসে সেগুলো তো আপনাদের সামনে আজকের এই ভিডিওটাই তুলে ধরবই। তার আগে আপনারা যদি সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবাসেন, তাহলে ভিডিওটা একটা মন থেকে লাইক করে দিন, আর কমেন্টে গিয়ে লিখে দিন আমি কেকেআর। আর কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে ভুলবেন না, যেখানে আপনার মতো অনেক কেকেআর ফ্যান জয়েন হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, এরপর আসল খবরে আসা যাক। এই মুহূর্তে ইউপি টি20 লিগে রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখে শুধু একটা মজাই আসেনি, একটা আলাদা উন্মোচনা তৈরি হয়েছে। লখনৌ ফ্যালকনসের বিরুদ্ধে মেরি ভ্যান্সের ম্যাচে প্রথম ব্যাট করতে লখনৌ ফ্যালকনস 6 উইকেটে 183 রান তোলে। অর্থাৎ শুরু থেকেই মেরঠের সামনে ছিল বড় রান তাড়া করার একটা চাপ। মেরঠের হয়ে কার্তিক ত্যাগীও ছিলেন, তিনি কেকেআরের প্লেয়ার এবং তিনি একটি উইকেটও নেন। কিন্তু আসল নাটক শুরু হয় মেরঠের ব্যাট করতে নামার পর। একের পর এক উইকেট পড়তে থাকে। স্বস্তিক চিকারা করেন মাত্র 8 রান, ঋতুরাজ শর্মা 6 রান করে ফেলেন, আকসার দুবা করেন মাত্র 4 রান। এরপর দিগ্বিজয় যোশী 26 এবং দিব্যাংশ রাজপুত 33 রান করেন। কিন্তু স্কোরবোর্ড তখনও মেরঠকে স্বস্তি দিচ্ছিল না, আর ঠিক তখনই ক্রিজে নামলেন রিঙ্কু সিং। এখানেই প্রথম বড় পরিবর্তন, কারণ তখন থেকে শুধু রান করলেই হচ্ছিল না, ম্যাচটা দ্রুত নিজেদের দিকে টেনে আনতে হতো। আর এরপর বৃষ্টি নামলো, ফলে ডিএলএস মেথডও হিসাবটাও চলে এলো এখানে। ফলে রিঙ্কুর প্রত্যেকটা শটের গুরুত্ব আরও অনেকটাই বেড়ে গেল। আর রিঙ্কু কি করলেন, মাত্র 24 বলে 55 রান, 2 4 আর 6টা ছক্কা, স্ট্রাইক রেট 291.20। কিন্তু এই ইনিংসটার মধ্যে একটা মুহূর্ত ছিল যেটা পুরো ম্যাচের গতি পাল্টে দেয়। লখনৌ ফ্যালকনের বোলারদের নবনীত কুমারের একটি ওভার, সেই ওভারে ওয়াইড, নো বল সব মিলিয়ে পরিস্থিতি এমনটা অস্বস্তিকর ছিল। আর রিঙ্কু সেই সুযোগটাকে একেবারে ছাড়লো না, মাত্র একেবারেই তুলে নিলেন 26 রান। ভাবুন তো, একটা টি20 ম্যাচে যেখানে প্রত্যেকটা বল গুরুত্বপূর্ণ, সেখানে একজন ব্যাটার একবারে 26 রান তুলে নিলেন। এখানেই রিঙ্কুর ফিনিশিং ক্ষমতাটার আসল ছবি আবার দেখা মিলল। তবে গল্পটা এখানেই শেষ নয়, কারণ এই ঝড়ের পর ম্যাচের ফলও এসে গেল এমনভাবে যেটা রিঙ্কু সিংয়েরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলল। মেরঠ শেষ পর্যন্ত 16.5 ওভারে 6 উইকেট হারিয়ে 154 রান করে। এরপর বৃষ্টির কারণে ডিএলএস এর হিসাব আসে এবং মেরঠ 5 রানে ম্যাচটি জিতে যায়। কিন্তু রিঙ্কুর 55 রানের ইনিংস শুধু স্কোরবোর্ডের উপর একটা সংখ্যা হয়ে থাকেনি, সেটা মেরঠকে জয়ের দরজায় পৌঁছে দেয়। এখানেই প্রশ্ন আরও বড় হয়ে যায়, এই ধরনের ইনিংস যদি বারবার আসে, তাহলে আইপিএল 2027-এর আগে কেকেআরকে রিঙ্কু সিংয়ের শুধু একজন ফিনিশার দেখতে চলেছে। কারণ কেকেআরের হয়ে তিনি রিঙ্কুর সম্পর্কটা কিন্তু একজন শুধু ব্যাটারের নয়, তিনি দলের ভাইস ক্যাপ্টেন। আর এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা ফিনিশার হিসেবে রিঙ্কুর নাম নিয়ে আলোচনা হচ্ছে। তার পিছনে এমন ইনিংসটা তার একটা বড় কারণ। ছোট গড়ন নিয়ে মাঠে নামলেও তার শটের শক্তি নিয়ে কোনো প্রশ্নই নেই। লম্বা ছক্কা, চাপের মধ্যে রান, আর শেষের দিকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা, এই জায়গাতে রিঙ্কুকে কিন্তু আলাদা হয়ে যায় অন্য প্লেয়ারদের থেকে। আইপিএলে একবারে 5টি ছক্কা মারার সেই পরিচিতি রিঙ্কু আবার ইউপি টি20 লিগে করে দেখালেন। কিন্তু কেকেআরের জন্য খবরটা শুধু রিঙ্কুকে ঘিরে নয়, আরও অনেকেই গল্পের দ্বিতীয় দিক থেকে শুরু করে তাদের পাশে দাঁড়াচ্ছেন। কারণ আইপিএল 2027-এর আগে কেকেআরের একাধিক প্লেয়ার নিজেদের মতো করে অন্য টুর্নামেন্টে পারফরমেন্স করছেন। তার মধ্যে প্রথমেই আসছে রাবম্যান পাওয়াল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে 2026-এ জেমিকা কিংসম্যানের হয়ে তিনি খেলছেন। 5টি ইনিংসে ইতিমধ্যেই তিনি 187 মতো রান করছেন। তার ব্যাটিংয়ের গড় 46.75। অর্থাৎ কেকেআরের সঙ্গে যুক্ত হয়ে এই প্লেয়ার নিজের ফর্ম জানান দিচ্ছেন অন্য টুর্নামেন্টে গিয়ে। আর একজনের নাম না বললেই নয়, তিনি হলেন সুনীল নারায়ণ। সিপিএলে 4 ওভারে তিনি 3টে উইকেট নেওয়ার পারফরমেন্স এনেছেন। তার কাছে সেটা কিন্তু নতুন কিছু নয়। তবে এখানেই থামছেন না তিনি। রাচিন রবীন্দ্রা দ্য 100-এ
2026-এ ভালো ব্যাটিং করেছেন। ওয়েস্ট ফায়ারের হয়ে 6 ইনিংসে তিনি তুলেছেন 169 রান, গড় 31.80। অর্থাৎ কেকেআর সহ যুক্ত প্লেয়ারদের মধ্যে শুধু একজন নয়, একাধিক প্লেয়ার নিজেদের পারফরমেন্স দিয়ে তাদের নিজেদেরকে আলোচনায় টানছেন। কিন্তু এবার যে নামটা আসছে তার পরিসংখ্যান সত্যিই নজর কাড়ে। টিম সেফার্ট দ্য 100-এর 2026-এ ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে তিনি 10 ইনিংসে 394 রান করেছেন, গড় 39.40 এবং স্ট্রাইক রেট 170-এর কাছাকাছি। তার সঙ্গে রয়েছে 5টি হাফ সেঞ্চুরি। আর এই পারফরমেন্সের মধ্যে ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথমবার চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন তিনি। দ্য 100-এর ফাইনালেও তার সে প্রভাবটা দেখা গিয়েছিল। এখানেই কেকেআর সমর্থকদের জন্য নতুন প্রশ্ন তৈরি হয়, কারণ এই পারফরমেন্সের পর টিম সেফার্টকে আবুধাবি নাইট রাইডার্স অর্থাৎ কেকেআরের ILT টি20 দলের জন্য সাইন করানো হয়েছে। মানে কেকেআরের ভবিষ্যৎ পরিকল্পনা তার নাম কিন্তু ঢুকে আছে। দ্য 100-এ যদিও ট্রেন্ট রকেটের হয়ে 9 ইনিংসে 217 রান করে তোলেন, তেমন বড় ঝড় তুলতে পারেননি, কিন্তু ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে তিনি পারফরমেন্স দিয়েছেন, সেটা আমরা সবাই দেখতে পেয়েছি। সুযোগ পেলে তিনি ম্যাচের চেহারা বদলে দিতে পারেন, সেটা তিনি আবার প্রমাণ করে দিয়েছেন। এবার আসি আরেকটা নামের দিকে, যাকে নিয়ে কেকেআর সমর্থকদের আগ্রহ আরও বাড়তে পারে। তিনি হলেন সার্থক রঞ্জন। দিল্লি প্রিমিয়ার লিগে এই তরুণ ব্যাটার ব্যাটে রানের ঝড় তুলে দিয়েছেন। ইতিমধ্যে 5টা হাফ সেঞ্চুরি এবং 1টি সেঞ্চুরি করার পরও একটি 43 রানের ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংস ছিল 200 রান, ছিল ছক্কা, আর স্ট্রাইক রেট ছিল 200-র ওপরে। অর্থাৎ শুধু রান করছেন না, খুব দ্রুত রান করছেন তিনি। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, সার্থক রঞ্জন কেকেআরের ওপেনার হিসাবে দেখা হচ্ছে। তাই 2027-এর আগে এই ফর্ম কেকেআরের জন্য নিঃসন্দেহে একটা বড় খবর। মূল স্ক্রিপ্টের দাবি অনুযায়ী কেকেআর তাকে ছাড়তে চাইবে না এবং ধরে রাখার বিষয়টা গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ একজন ওপেনার যদি এভাবে শুরু থেকেই তাদের স্টার্টটা দিতে পারে, তাহলে অন্য প্রান্তের বোলাররা কিন্তু অনেকটাই চাপ থাকবে। কিন্তু এখানেই কেকেআরের খবর সব কিন্তু শেষ নয়। বরুণ চক্রবর্তীও ফিট হয়ে ধীরে ধীরে ফিরে আসছেন, সেটা নিয়েও বড় আপডেট রয়েছে। এই মিস্ট্রি স্পিনার কেকেআর এবং টিম ইন্ডিয়ার দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ। সামনে এশিয়ান গেমস শুরু হচ্ছে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3 ম্যাচের টি20 সিরিজের কথাও রয়েছে। ফলে বরুণের ফিট হয়ে মাঠে ফেরাটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন একটু পিছিয়ে ছবিটা দেখুন। একদিকে ইউপি টি20 লিগে রিঙ্কু সিং 24 বলে 55 রান করে ম্যাচের গতি বদলে দিচ্ছেন। অন্যদিকে সিপিএলের রাবম্যান পাওয়াল 187 রান করে আলোচনায় আসছেন। সুনীল নারায়ণ উইকেট নিচ্ছেন, রাবচিন রবীন্দ্রা রান করছেন। টিম সেফার্ট দ্য 100-এ 394 রান করে নিজের নাম জানান দিচ্ছেন। সার্থক রঞ্জন দিল্লি প্রিমিয়ার লিগে 200 রান করে নজর কাটছেন। আর বরুণ চক্রবর্তী ফিরছেন ফিটনেসের দিকে আস্তে আস্তে। তাহলে IPL 2027-এর আগে কেকেআরের আসল সুখবরটা কোথায়? উত্তরটা এক জায়গায় নয়। দলের সঙ্গে যুক্ত একাধিক প্লেয়ার নিজেদের আলাদা আলাদা প্ল্যাটফর্মে পারফরমেন্স করছেন। আর এই তালিকায় রিঙ্কু সিংয়ের ইনিংসটা অবশ্যই সব থেকে বেশি আলোচনার জন্ম দিয়েছে, কারণ ফিনিশার হিসেবে চাপের মুহূর্তে মাত্র 24 বলে 55 রান করা, 1 ওভারে 26 রান তুলে নেওয়া, শেষ পর্যন্ত DLS মেথডের মাধ্যমে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়া, এটা সাধারণ পারফরমেন্স নয়। আর এই কারণে রিঙ্কুকে নিয়ে অধিনায়কত্বের আলোচনাও সামনে আসছে। কেকেআরের ভাইস ক্যাপ্টেন হিসেবে তিনি ইতিমধ্যেই দায়িত্বের মধ্যে রয়েছেন। ভবিষ্যতে 2027-এর জন্য কেকেআর তাকে অধিনায়ক হিসেবেও ভাবতে পারে, এমন সম্ভাবনাও কথা উঠছে। একই সঙ্গে হার্দিক পান্ডিয়াকে ঘিরে নিয়ে এমন আপডেট উঠে আসছে, যেটা হর্ষিত রানা এবং রিঙ্কু সিংকে চাওয়া হচ্ছে, সেরকমও কিছু খবর শোনা যাচ্ছে। কিন্তু রিঙ্কুর মতো ফিনিশারকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা কেকেআর কিন্তু কোনোভাবেই আগ্রহী নয়। এই খবরটা হয়তো ধীরে ধীরে আমাদের সামনে উঠে আসবে। শেষ পর্যন্ত একটা বিষয় পরিষ্কার, ক্রিকেটে শুধু একটা ভালো ইনিংস দিয়ে কাউকে বিচার করা যায় না, কিন্তু যখন একজন প্লেয়ার চাপের মধ্যে বারবার ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে, তখন তাকে নিয়ে আলোচনা হবেই। রিঙ্কু সিংয়ের 24 বলে 55 রানের এই ইনিংসটা সে আলোচনার কেন্দ্রবিন্দু। আর তার সঙ্গে কেকেআর আরও কয়েকজন প্লেয়ার যখন নিজেদের টুর্নামেন্টে ফর্ম দেখাচ্ছেন, তখন IPL 2027-এর আগে কলকাতা নাইট রাইডার্স ছবিটা যে একেবারেই নিরাপদজনক জায়গায় যাচ্ছে, সেটা একটু আশা করাই যায়। এখন সবথেকে বড় অপেক্ষা একটাই, এই ফর্মকে আগামী দিনে কেকেআরের জার্সিতেও একইভাবে দেখা যাবে। রিঙ্কু কি আবারও সেই ফিনিশারের ভূমিকা পালন করবেন? টিম সেফার্ট, সার্থক রঞ্জন, রাবম্যান পাওয়ালের পারফরমেন্স কেকেআরের ভবিষ্যৎ পরিকল্পনাকে কতটা প্রভাব ফেলবে? আর বরুণ চক্রবর্তীর পুরোপুরি ফিট হয়ে এলে দলের শক্তি কতটা বাড়বে? উত্তরগুলো এখনও সামনে আসেনি, কিন্তু একটা কথা আজকে বলা যায়,
কেকেআরের একাধিক প্লেয়ার যখন একসঙ্গে ফর্মের মধ্যে ঢুকতে শুরু করেছেন তখন আইপিএল 2027-এর আগে এই দলকে ঘিরে আলোচনা এখন জমতেই থাকবে। তাহলে বন্ধুরা এখন আপনাদের কাছে আমার একটাই মতামত জানার, আপনাদের কি মনে হয় কি করা উচিত কেকেআর টিম ম্যানেজমেন্টের? অবশ্যই আপনাদের নিজেদের মতামতটি কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এটা মন থেকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে ভালোবাসুন। জয় হিন্দ, জয় কেকেআর।